অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে, আমরা নেমেই যাচ্ছি, এখন অবধি পৌঁছাতে পারিনি। জানি না এটা কতটা ওয়ার্থ ইট হবে। যারা বলে যে हम लोग थक चुका है, जा नहीं पा रहा है हम लोग फंस गए यहाँ पे, हम लोग को बचा। এইসব নিচে পড়ে গেছে। রিলস আর রিয়েলিটি দুটো অনেক ডিফারেন্স আছে। যাচ্ছি এখন ডাবল ডেকার ব্রিজের দিকে। এই জায়গায় ক্যামেরার উপরে পড়ছে জল। ডাবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে এখন যাওয়া হচ্ছে। ক্যামেরাটা বুঝতে পারছে না, ক্যামেরা বসা বসাটা এখানে হয়ে যাচ্ছে। এটা মনে হয় জলের জন্য। হ্যাঁ, জলের জন্য। গাইস, এখন এই মুহূর্তে ডাবল ডেকার ব্রিজের দিকে রাস্তা দেখতে পাচ্ছ, প্রচণ্ড রাস্তা খারাপ, প্রচণ্ড খারাপ রাস্তা। ডাবল ডেকার ব্রিজের দিকে তো যাওয়া হচ্ছে এখন। পুরো সুনসান রাস্তা, মানে কিছু বুঝে উঠতে পারছে না যে সব ঠিক আছে কি নেই। ঠিক আছে, মানে ম্যাপ তো এই দেখাচ্ছে, এই রাস্তায় দেখাচ্ছে। যাই হোক, কি আমাদের লোকাল গাইড তো জানি, বাট দেখা যাক। ডাবল সেখানে আমরা যাচ্ছি ডাবল ডেকার ব্রিজ, সেখান থেকে নাকি অনেকটা ডিস্টেন্স আমাদেরকে আবার হেঁটে উঠতে হবে, তেমন আমি শুনলাম। তো একটি আরেকটা ব্যাড নিউজ আছে, সেটা হলো আমার যে ফুট রেস ছিল যেটা, ঠিক আছে, সাইডে, মানে যেটা হলো শাড়ি গার্ডেন ফুট রেস যেটা বাইকের, ওটা সামহাও ওটা ভেঙে গেছে গাইস। ঠিক আছে, অ্যান্ড খারকার আওয়াজ হচ্ছে, তো দাঁড়িয়ে দেখলাম যে না, ওটা ভেঙে গেছে। তো জানি না কেন ভেঙেছে, কেউ বুঝতে পারলাম না। কোম্পানি ফিরে ঝালাই থেকে খুলে গেছে, এমন না যে ভেঙে গেছে, ঝালাই থেকে খুলে গেছে। এবার দেখা আশেপাশে দেখা মেঘ ফেক মেঘ। এ দেখো মেঘ, দেখো ভালো লাগে তোমাদেরকে ভিউটা। ঋষভ এখন এই মুহূর্তে ড্রাইভ করছে, অ্যান্ড জানি না কোন খাবারে যাচ্ছি, বাট মজা আসছে। ঠিক আছে, এটা নাকি শুনে না আবার নিচ, ও না নিচে যে ল্যান্ডস্লাইড হয়েছে সব এখানে। আমার মা জানলে পরে আর পরের দিন থেকে আমাকে আসতে দেবে না। পাথর পড়েছে। ट्रस्ट मी ब्रदर, हल्का हाथ हल्का पा, अगर मेरा फटेगा तो मैं तेरे को दे देगा। हल्का पा हल्का हाथ, हल्का पा हल्का हाथ, পাটা তো মারছি, হালকা পা। কিন্তু এখন পা নামছি বেশি না। টাইট করে মারলে পিছনের চাকা স্লিপ করে। এখন নামছি বলে পাটা মারবো না, তো পাটা ইগনোর করছি, হাতেরটাই মারছি। ঘর তো পুরো সামনেরটা না। এখানে কেউ নেই কেন আশেপাশে? জায়গাটা গেল এক্সপ্লোর। अरे भाई कहाँ जा रहा है? क्यों? क्या हो गया? अरे गाड़ी उठा। अरे चाबी ऑफ कर, चाबी ऑफ कर, हेल्प कर हेल्प कर हेल्प कर। चाबी ऑफ करो, चाबी ऑफ करो। गाइस रास्ता देखो यार, लैंडस्लाइड्स हुआ है यहाँ पर। रास्ता देखो,
कियो का गाड़ी थोड़ा स्किड कर गया था, गिर गया। स्क्रैच आ गया थोड़ा। इसीलिए भाई मेरे को स्कूटी बिल्कुल नहीं पसंद। গাইজ গাড়ি উপরে পার্ক করলাম অ্যান্ড এখন এখান থেকে 3000 স্টেপ নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাব, এখন যাচ্ছি আর কি। তো হচ্ছে দিকে পায়ে হাঁটুতে ব্যথা আছে একটু, তাই না বুঝতে পারছি না। তো বাইক পার্ক করলাম, পার বাইক 30 টাকা। ডান্ডা দিচ্ছিল 20 টাকা করে। ডান্ডা ক্যান্সেল করে দিয়েছি ভাই, 20 টাকা দিয়ে ডান্ডা নেওয়া যাবে না। এমনি তো অনেক বাস লাগছে, আমার 20 টাকা দিয়ে বাস নেব। তাই এখন যাওয়া যাক, পথটা তোমাদেরকে দেখাই, খুবই অ্যাডভেঞ্চারাস ভাই সাহব। पता नहीं यार कितना टाइम लगेगा। पर सोचो मेघालय का लड़का पहली बार घूम रहा है डबल डेकर लिविंग रूट ब्रिज। बॉय ट्रैक देखो भाई, ट्रैक। अबे सीढ़ी देखो। अबे क्यों, क्या खा गया है आज? চলো ওয়েট করছি। चलो चलो चलो। यहाँ पूरा नेटवर्क आउट हो गया है। পা কাঁপছে। পা তো কাঁপবেই, দিয়ে আমাকে ব্যাগ দিয়ে দে, ভারী লাগে। গাইস এখন যে ভিডিও তোমাদের দেখাতে চলেছি, এটা 100 কোটি টাকা দিয়েও এটা তুমি কিনতে পারবে না। ভিডিও তুমি শুধু দেখো একবার ভাই। এটা হলো ভিউ, এটা হলো ডবল রুটের ট্রেকিং ব্রিজের। আমরা নামছি এখন নিচের দিকে, আর নামতে নামতে আমরা একটা ভিউ পেয়েছি, যেটা আমরা নতুনভাবে আনলক করলাম। প্রাইসলেস ভাই এই ভিউ। এটা আমার পা এখন থেকে কাঁপা শুরু করে দিয়েছে। पहाड़ पे मैगी যদি নাই খায় তাহলে আর কি খেলাম। এই যে সবার ম্যাগি, দাদা ওইদিকে গেছে। কিরে
গাইস এখন খাচ্ছি ম্যাগি পাহাড়ে বসে ট্রেকিং এর মাঝখানে একটা দোকানে ছোট্ট দোকানটা দেখাও একটু আমাদের বন্ধুগণকে আর এখান থেকে ভিউটা দেখিয়ে দাও একবার কোন জায়গায় বসে আমরা এই এদিকে এদিকে নিয়ে যা তো খুলে ফেলেছি চলে ভিউটা দেখো জাস্ট এখানে দাঁড়িয়ে আমি ম্যাগি খাচ্ছি এই অফবিট ইটস নট আ অফবিট। এটা একটা ভয়ঙ্কর পাখি মানুষ খায় এই পাখিগুলোকে এরা সব ধরে বেঁধে রেখেছে আর ওটার মধ্যে কি আছে দেখো একটু গাছপালা। এটা 2000 সিঁড়ি হয়েছে। ওকে দাদার বউনি হয়ে গেছে একবার। চল দাদা জাস্ট স্লিপ। ভাই ফোকাস কর রাস্তায় আমি রাস্তায় ফোকাস করছি। गाइस खाना वाना खा के उसी दुकान से एक बम्बू ले लिया हूँ अभी नीचे जाना है बहुत डिस्टेंस एक्चुअली क्या है कि मेरा पैर का थोड़ा हालत ख़राब है इसीलिए प्रॉब्लम हो रहा है बहुत देखते पहुँच तो जाएंगे यार अब आए हैं अचीव करके जाएंगे डबल डेकर लिविंग रूट ब्रिज ये हम लोगों का आज का आखिरी पड़ाव है आज का इसको हम लोग अचीव करेंगे फिर घर चलेंगे भाई साहब 3500 स्टेप्स नीचे उतर रहे अभी तो ऊपर उठना भी बाकी है हेलो बंधुगण 1.5 ঘন্টা হয়ে গেল সরি অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে আমরা নেমেই যাচ্ছি এখন অবধি পৌঁছাতে পারিনি জানি না এটা কতটা ওয়ার্থ হবে বাট দুইজন কর্ণাটকের রাইডার ট্র্যাক করে গেল উপরে ওদের সাথে দেখা হলো ওটা পাস থ্রু করলো আমাদেরকে বললো যে ইটস ওয়ার্থ ইট ব্রো তো তাই আমি মানে একটু জোশ এসে গেলো যে ভাই কুছ তো হ্যাঁ নিচে লেকিন কী আর বলবো তোমাদেরকে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে পড়ে গিয়ে হাত মাত ছুলে গেছে বুঝতে পারিনি যে পড়ে যাবো বাট তাও পড়ে গেছি তো বেশি ব্লগ বানাবো না এখন আর দেখা গেলো আবার পড়ে গেলাম যাওয়া যাক সব নিচে খুব কষ্ট হচ্ছে ভাই এই একটা লাঠি নিয়ে লাঠির সাহারে নিচে আনছি পাতে বেলা করে কাঁপছে তো যাওয়া যাক নিচের দিকে নাকি তারপর তোমাদের দেখাই নিচে কতটা ওয়ার্থ ইট সিনারি ওকে তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ডাবল ডেকার ব্রিজ এখানে ঝর্ণাটা দেখতে পাচ্ছ অ্যান্ড দিস ইজ দ্য ডাবল ডেকার ব্রিজ অ্যান্ড ইটস ওয়ার্থ ইট লাইক যদি বলা হয় যে এতটা ট্র্যাক করার পরে কতটা ওয়ার্থ ইট দেন আই থিঙ্ক নট দ্যাট মাচ ওয়ার্থ ইট ঠিক আছে কিন্তু এখন মনে হচ্ছে এখানটাতে স্নান করি সবাই স্নান দান করছে তো এখন এখানে একটা ডুবকি লাগাবো লাগিয়ে উপরের দিকে যাবো এই গাছের গুঁড়ি দিয়ে আর কি একটা ব্রিজ টাইপের বানিয়েছে এনারা এটা হলো আর্টিফিশিয়ালি না এটা मतलब বানানো হয়েছে ব্রিজটা পুরো ন্যাচারাল এই ব্রিজটা তো এই তো এখন এই যে সেই গাছ মাদার গাছ অ্যান্ড তার ব্রিজ এই ডাবল ডেকার তো গাইস এখন এখানে তো স্নান দান করা হবে তো দেখছি গাইস এরকম টাইপের এখন স্নান ধান হচ্ছে আমাকেও নামতে হচ্ছে
জলটার মধ্যে কি ঠান্ডা ভাই। फोन चला गया था भाई। তো গাইস এখানে স্নান দান হয়ে গেল, দেখতে পাচ্ছ পিছনে আমাদের কিছু কেরালার বন্ধু বান্ধব স্নান করছে। অ্যান্ড এই যে আমাদের ডাবল ডেকার ব্রিজ অ্যান্ড ইটস ওয়াকিং বিউটিফুল। আর এই গ্রিন মানে একদম ক্লিন সুইমিং পুলে আমরা স্নান করলাম। অ্যান্ড এখন আমরা উপরের দিকে যাব। ওরে ভাই আগুনকে জ্বালিয়েছে, ধোঁয়া আসছে কেন ব্লগের মধ্যে। 2 hours later. হয়তো গাইস এখন অলমোস্ট টাইম হয়ে গেছে, বলে দিচ্ছে ধরো 5টা, আর চলা যাচ্ছে না, কোমরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখনও মনে হয় আমরা 2000-2500 সিঁড়ি নিচে আছি, বুঝে উঠতে পারছে না কী করে উঠবো, অন্ধকার হয়ে যাচ্ছে কুটকুটে। কিওটিও এদের জন্য কোনো অসুবিধা না, এটা ওরা খুব তাড়াতাড়ি উঠে পড়ছে। আমার তো অ্যাকচুয়ালি কোমর আর দিচ্ছে না ভাই, একদম শেষ। আমরা হল্ট নিয়ে নিয়ে এগোচ্ছি, দেখা যাক কতক্ষণে ওঠা যায়। তো গাইস এখন হচ্ছে প্রায় 6:30, 6:45। এখনও প্রায় 30-40 কিলোমিটারের উপরে উঠতে হবে ভাই। যারা বলে যে Guys, हम लोग थक चुका है, हाँ जा नहीं पा रहा है हम लोग फंस गया यहाँ पे। हम लोग को बचा लो बचा लो। না গাইস এরকম কোনো ব্যাপার না। যারা ইনস্টাগ্রামে রিলস দেখে আসো, তারা ভাই রিলস আর রিয়েলিটি দুটো অনেক ডিফারেন্স আছে। জাস্ট নামলাম আর ফটাস করে চলে গেলাম, এটা ব্যাপার না। আমরাও এটা দেখেই এসছি, আমরাও গেলাম। এটা নর্মাল মানুষের জন্য এই রাস্তায় চড়াটা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। রাত বাজে এখন প্রায় 6:30, কমর আর দিচ্ছে না। 3000 সিঁড়ি, তার মধ্যে মাঝে সিঁড়িই নেই, ঠিক আছে, স্টেপস। তো ভাবো ইম্পসিবল ব্যাপার। নিচে গেছি, এনজয় করেছি, উপরে এসেছি, এখন মনে হচ্ছে নিচেটা ওটা বেকার হয়েছে, এতটা ইরিটেট ফিল হচ্ছে। ঋষভকে দেখো, ঋষভ নিচে পড়ে গেছে, সবাই এখানে বসে পড়েছি আমরা। এটা দেখাও লাইট। আর এখানে পুরো চারিদিকে কিচ্ছু দেখতে পাবো না, শুধু এই হাফ প্যান্টে চলে এসেছি আমি। এ দেখো শুধু এই স্টেপস, আর কিচ্ছু না, শুধু স্টেপস ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার, চারিদিকে পুরো অন্ধকার। ফোনে ব্যাটারি নেই, গাড়ি উপরে পার্ক করা, ভয় লাগছে, বাড়ি যেতে হবে, এনার্জি নেই, মানে কি আর বলবো, মানে ইরিটেটিং লাগছে। তো গাইস রিলস আর রিয়েলিটি দুটো অনেক ডিফারেন্স আছে, তো ভেবেচিন্তে আসো যেখানেই আসো না কেন। ওকে তো গাইস এখন একটা হোটেলে দাঁড়ালাম, এখনও প্রায় 1 ঘন্টা গাড়ি চালাতে হবে এখান থেকে শিলং পৌঁছানোর জন্য। ভাই এত টায়ার্ড হয়ে গেছি, মানে কি বলবো আর, মানে মানে গাড়ি চালাতে পারছে না, হাতটা সব কাঁপছে। এক তো মানে খুব কুয়াশা, হ্যাঁ মানে হয় না যে পুরো দিন ঘোরাঘুরি করে এক্সস্ট হয়ে গেছি টোটালি। এখন এখান থেকে শিলং যাব, এখন এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, খাবার খাবো, খাবার খেয়ে ভাই ঘুম পাচ্ছে আমার। যাই হোক, আজকের ব্লগ এখানেই এন্ড করছে। ভিডিওটা আই হোপ ভালো লাগবে, সিনারি ভালো, মানে ভিডিও ভালো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যেন আরও ঘুরতে পারি এরকম, আরও যেন তোমাদেরকে এরকমভাবে ভিডিও দিতে পারি।